বিপিএলে খেলতে পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এখন বাংলাদেশে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে অবস্থান করছেন সিলেটে। আর গতরাতে তিনি সেখান থেকেই ইনস্টাগ্রামে স্ত্রী সোনিয়া আশফাকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবর দিলেন। অন্যদিকে ইমাদের স্ত্রী সন্দেহ করছেন এর পেছনে আছে কোনো পরকীয়া। ইমাদের ঘোষণার পর তোলপাড় শুরু হয়েছে বিশ্ব গণমাধ্যমে। কি লিখেছেন আসলে বিপিএলে খেলতে আসা এই পাকিস্তানি অলরাউন্ডার? ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইমাদ জানান, কয়েক বছর ধরে চলা অমীমাংসিত মতপার্থক্যের কারণে তিনি স্ত্রী সোনিয়া আশফাকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। ভবিষ্যতে যেন সোনিয়াকে তাঁর স্ত্রী হিসেবে উল্লেখ না করা হয়। এদিকে ইমাদের এই পোস্টের কয়েক ঘন্টার মধ্যে ইনস্টাগ্রামে নিজের বক্তব্য তুলে ধরেন সোনিয়া। সেখানে তিনি দাবি করেন তৃতীয় পক্ষের হস্তক্ষেপই তাদের দাম্পত্য ভেঙে দিয়েছে। পাকিস্তানের হয়ে 55 ওয়ানডে ও 75টি টি-20 খেলা ইমাদের সঙ্গে সোনিয়ার বিয়ে হয় 2019 সালে। দুজনের সংসারে 3টি সন্তান আছে। রোববার রাতে ইনস্টাগ্রাম বার্তায় বিবাহ বিচ্ছেদের খবর দিয়ে ইমাদ সবার কাছে তার ব্যক্তিগত বিষয়টি সম্মান জানানোর অনুরোধ জানান। পাশাপাশি তাদের পুরনো ছবি বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলেন। সন্তানদের প্রসঙ্গে ইমাদ বলেন, বাবা হিসেবে তিনি তাদের দায়িত্বশীলভাবে দেখভাল করবেন। ইমাদের ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে ইনস্টাগ্রামে সোনিয়া লেখেন, আমার ঘর ভেঙে গেছে, আমার সন্তানরা তাদের বাবাকে হারিয়েছে। আমি 3 সন্তানের মা, যার মধ্যে 5 মাসের একটি শিশু সন্তানও আছে, যাকে তার বাবা এখনো কোলে নেয়নি। সোনিয়া আরও বলেন, তার নীরবতাকে যেন দুর্বলতা মনে না করা হয়। তার দাবি, অনেক দাম্পত্য জীবনের মতো তাদের সংসারও সমস্যা ছিল, কিন্তু তার টিকে ছিল। তিনি স্ত্রী ও মা হিসাবে সংসার বাঁচাতে আন্তরিক চেষ্টা চালিয়ে গেছেন। কিন্তু তার ভাষ্য অনুযায়ী ইমাদকে বিয়ে করার ইচ্ছে থাকা এক তৃতীয় ব্যক্তির জড়িত হওয়াটা তাদের ভেঙে পড়া সম্পর্ককে চূড়ান্ত আঘাত করে। সোনিয়া অভিযোগ করেন, তিনি মানসিক নির্যাতন, দুর্ব্যবহার ও গর্ভপাতের মতো কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। সন্তানদের স্বার্থ ও পরিবারের সম্মান রক্ষার জন্য তিনি ধৈর্য ধরেছিলেন। ইমাদ গত শনিবার বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে রাজশাহীর বিপক্ষে 16 রানে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।